এই যে নারিকেলের থোর বের হইতেছে, আশা করি এটা থেকেও নারিকেল বের হবে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আপনাদেরকেও নারিকেল খাওয়াতে পারি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, গাছটা আগে কিরকম দেখছেন আর এখন দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবে রাখলে কিন্তু গাছের মধ্যে পোকা ধরে না, আর বেশি বেশি নারিকেল হওয়ার সম্ভাবনা থাকে এবং দ্রুত নারিকেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমরা দ্বিতীয় গাছটা পরিষ্কার করবো। এইটাও দেখতে পাচ্ছেন যে নারিকেল বের হয়েছে। তো এখন মূলত আমরা এই গাছটা পরিষ্কার করবো। দেখেন এগুলো পরিষ্কার করা একদম ইজি, তো কঠিন কোনো কাজ না, চাইলে আপনারা নিজেরা নিজেরা ট্রাই করতে পারেন। নারকেল বাইল পাড়াই দিলে আর বেশি করে নারকেল হয়, তাই না? আমি কি করতে বলছি? এটি মূলত পরিষ্কার করা বেশি একটা কঠিন কাজ না, যারা গ্রামে থাকে তারা কিন্তু করতে পারে, আর যারা শহরে থাকছেন তাদের কাছে কঠিন মনে হইতে পারে, বাট এগুলো খুবই ইজি কাজ। তো আমার এখন উপরে উঠে পরিষ্কার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত নারিকেলের থোর, এইখান থেকেই মূলত নারিকেল গুলো বের হবে, এটার ভিতর থেকে। তো আমরা পরিষ্কার করি, আপনারা দেখতে থাকেন। অনেকগুলো গাছ পরিষ্কার করছি, তো সমস্যা হইতেছে গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পিঁপড়া। তবে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে যে গাছগুলো আছে ওই দিকেও গাছ আছে, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। তারপর এই সাইডে যে গাছগুলো ছিল এগুলো পরিষ্কার করছি, এবং এখন এই গাছটা পরিষ্কার করতেছি। এই গাছটা আপনারা জানেন অনেক আগে একটা সমস্যা হয়েছিল, বাট এখন কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো সমস্যাটা মূলত কি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো যে কি পরিমাণ জ্বালাতন করতেছে যে পিঁপড়া, তারপর এগুলোকে ডাইয়ে বলে। এই যে দেখেন কতগুলো, দেখছেন, অভাব নেই। এগুলোর কারণে পরিষ্কার করতে অনেকটা সমস্যা হইতেছে। তো আর অল্প কিছু গাছ বাকি আছে এইদিকে, অল্প কিছু বলতে এখনো অর্ধেকের মতো বাকি আছে। তো কি করার, আস্তে আস্তে পরিষ্কার করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।